ওয়েল হ্যালো দেয়ার, এটা হচ্ছে আরেকটা আনবক্সিং বলা যায়। দেখা যাচ্ছে ইদানিং আমরা খালি আনবক্সিংই করতেছি, অন্য ভিডিও করার সময় হইতেছে না। যাই হোক, আমার নতুন কিছু প্রজেক্টের জন্য আরও কিছু প্রোডাক্ট কিনা হয়েছে। সো এগুলো আমরা আজকে আনবক্সিং করবো এবং এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আরও অন্যান্য ভিডিওতে ইউজ করব, এই রিলেটেড ভিডিওতে। প্রথমে হচ্ছে এই ভারী জিনিস খোলা যাক। এটা অবশ্য বেশ ভারী, আমি যা ধারণা করছিলাম। এটা হচ্ছে একটা ফ্রিকশন আর্ম, যাতে হচ্ছে ট্রাইপডে একটা এক্সট্রা মাউন্ট পাওয়া যায়। বিভিন্ন ট্রাইপডে, আমি নর্মালি ট্রাইপডে একটার বেশি মাউন্ট পাওয়া যায় না, আপনি ক্যামেরা বা যাই লাগান। তো এটা হচ্ছে যে কোনো ট্রাইপডে একটা এক্সট্রা মাউন্ট অ্যাড করতে পারবে। সো আমরা হচ্ছে আর এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারবো এটাতে। আর এটা মনে হচ্ছে আমি এর আগে মনে কোনো ডাইরেক্ট উপরে থেকে ডাইরেক্ট এভাবে শর্ট নেই নাই, এর আগে এই ট্রাইপড এভাবে ইউজ করা হয় নাই। যাই হোক, নাও আমাদের ট্রাইপডে অবশ্য একটা এক্সট্রা পোর্ট দেওয়া আছে, যেটাতে কিনা এক্সট্রা ফ্রিকশন আর্ম লাগানো যায়। কিন্তু এই ফ্রিকশন আর্মটা অবশ্য সব জায়গাতে ইউজ করা যাবে, এবং এই জন্য হচ্ছে একটা ক্লিপ দেওয়া আছে, যাতে হচ্ছে এই ক্লিপটা যে কোনো ট্রাইপডের পায়ে লাগানো যায় এবং সেখান থেকে হচ্ছে একটা এক্সট্রা মাউন্ট পাওয়া যায়। এবং সেখানে আমরা হচ্ছে এই ভিডিও লাইটটা লাগাতে পারবো। আমাদের যে ভিডিও এলইডিটা আছে, যেটা এই মুহূর্তে আলো দিতেছে আমাদেরকে, তাতে হচ্ছে পুরোপুরি ঠিক পজিশনে পাওয়া যাবে এটাকে। অলরাইট, এটা হচ্ছে একটা সিম্পল ক্লিপ। নাও আমি যা বুঝলাম যথেষ্টই ভারী, প্রায় 200-300 গ্রাম হবে। যাই হোক, এই ক্লিপটা কোনো ট্রাইপডে অ্যাড করার পরে এটা হচ্ছে এখানে যে পোর্টটা দেওয়া আছে সেখানে হচ্ছে এরা বসবে, এবং সেখান থেকে হচ্ছে এখানে আমরা আরও এক্সট্রা কিছু লাগাইতে পারবো, যেগুলো অবশ্যই খোলা লাগবে। খুললে পরে আমরা একটা মাউন্ট পাবে, নর্মাল ক্যামেরার মাউন্ট, অথবা হচ্ছে এখানে অবশ্য আরও এক্সপেনশন অ্যাড করা মাইক্রোফোনের মাউন্ট বা এক্সট্রা বিভিন্ন কিছু অ্যাড করা যাবে। বেশ কাজের জিনিস। আমরা অবশ্য পরবর্তী এটার মাধ্যমে একটা এক্সট্রা মাইক্রোফোন অ্যাড করতে পারবো আমাদের ট্রাইপড থেকে, তাতে হচ্ছে কিছু এক্সট্রা যন্ত্রপাতি কম লাগবে। এবং এই ক্লিপ ছাড়া অবশ্য নর্মালি প্রচুর মাউন্ট পাওয়া যায়, ফ্রিকশন আর্ম পাওয়া যায়, সেগুলোর দাম যথেষ্টই কম। কিন্তু এই ক্লিপের জন্য এটার দাম কিঞ্চিত বেশি। তবে জিনিসটা যথেষ্টই নর্মাল। এটা জাস্ট হচ্ছে আপনি যেই অ্যাঙ্গেলে রাখতে চান সেই অ্যাঙ্গেলে রেখে হচ্ছে খালি টাইট করে দিলে হয়। ভেরি ইজি। আমি যা ধারণা করছিলাম তার চেয়ে কোয়ালিটি কিঞ্চিত ভালো। এটা হচ্ছে একটা এসএসডি, M.2 এসএসডি। আমরা অতি সম্প্রতি একটা ল্যাপটপের ভিডিও করছিলাম, যেটা হচ্ছে 60K এর মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ। সো ওইটাতে অবশ্য ওটা অন্যান্য কনফিগারেশনে যথেষ্ট ভালো থাকলেও ওটাতে কোনো এসএসডি ছিল না। সো আমরা চিন্তা করলাম ওটা কিঞ্চিত এসএসডি আপডেট করা যাক, সেক্ষেত্রে হচ্ছে পুরোপুরি পারফরমেন্সটা পাওয়া যাবে, সেটা তার কিছু নাই। এটার সাথে কোনো কাগজপত্র কিছুই নেই, অবশ্য এত সিম্পল আশা করি নাই। এটা হচ্ছে M.2 এসএসডি, একদম ছোটোখাটো জিনিস। নর্মালি এর চেয়েও ছোটো পাওয়া যায়, এর প্রায় অর্ধেকও পাওয়া যায়। এবং তবে এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সাইজ বলা যায়। এটা হচ্ছে 2080, এবং যার মানে হচ্ছে 22 মিলিমিটার চওড়া এবং 80 মিলিমিটার লম্বা। খুব সম্ভবত মিলিমিটার, আমার যেটুকু মনে পড়ে, অন্য কিছু হতে পারে। তবে এটা আমরা খুব শীঘ্রই ওই ল্যাপটপে অ্যাড করবো, এবং সেই ব্যাপারে একটা ভিডিও হতে পারে যে এসএসডি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ঠিক কতটুকু পারফরমেন্স ইনক্রিজ করতে পারে। তো যদি সে ব্যাপারে আপনি জানতে চান, আমাদের জানান, তাহলে আমরা হচ্ছে এসএসডি কত টাইপের হয় এবং এসএসডি ঠিক কী পরিমাণ পারফরমেন্স ইমপ্রুভ করে সে ব্যাপারে আমরা আরও একটা ভিডিও করতে পারি। অলরাইট, এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস এবং আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এটা চিনে না। এটা হচ্ছে সেফটি কি বলে এটাকে, নাকি আমি নামটাই ভুলে গেলাম। অথেন্টিকেশন কি, এটা অবশ্য লেখা নাই। সো এটা হচ্ছে একটা পেন ড্রাইভের মতো, কিন্তু পেন ড্রাইভ না। নাও এই জিনিস আমার কখনো এর আগে চালানো হয় নাই, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করার সময় আপনি নিশ্চয়ই এই অপশনটা দেখছেন যে অ্যাড এ সিকিউরিটি কি অথবা অ্যাড এ হার্ডওয়্যার সিকিউরিটি কি। তো আপনি তখন বুঝেন না এটা আসলে কী জিনিস। সো এটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি কি, যে কোনো অ্যাকাউন্ট প্রোটেক্ট করার জন্য। যেসব অ্যাকাউন্ট অবশ্যই এটা সাপোর্ট করে, যেমন গুগল, আউটলুক, খুব সম্ভবত ফেসবুকও সাপোর্ট করে, এবং টুইটারও খুব সম্ভবত এটা সাপোর্ট করে। সো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড বহন করবে, মানে হচ্ছে এটা যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে লগ ইন করতে এটা ইনপুট করা লাগবে। যতবার আপনি কোনো নতুন ডিভাইস থেকে লগ ইন করবেন, যেটা আগে কোনো লগ ইন করা হয় নাই, সেক্ষেত্রে আপনাকে গুগল বলবে বা যে ওয়েবসাইটে আপনি লগ ইন করার চেষ্টা করতেন সেগুলো বলবে যে এটা ইনপুট করার জন্য। তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। যে এটা হচ্ছে আনবক্সিং, আমরা এটা পরে সেট আপ করবো এবং হয়তো বা পরে এটা একটা রিভিউ করবো। এটা হচ্ছে একটা ব্লুটুথ কিবোর্ড, যেটা হচ্ছে আমার বিভিন্ন সময় লাগে।
যেমন হচ্ছে আমার বর্তমানে রাসবেরি পাই সেট আপ করা আছে সার্ভার হিসাবে। ওইটা অ্যাক্সেস করার জন্য মাঝে মধ্যে আমার নর্মাল কিবোর্ড যেটা সেটা হচ্ছে খুইলা রাসবেরি পাইতে অ্যাড করা লাগে, সেটা আমরা চাইতেছি না। তো আমরা চাইতেছি যাতে রাসবেরি পাই একটা এক্সট্রা কিবোর্ড অ্যাড করা থাকে সবসময়। এছাড়া হচ্ছে আমার ড্রয়িং রুমে হচ্ছে টিভিতে ফায়ার টিভি অ্যাড করা আছে, সেটাও মাঝে মধ্যে ব্লুটুথ দিয়ে অ্যাক্সেস করা লাগে। তো সেক্ষেত্রেও এটা বেশ একটা কাজের জিনিস হবে। লজিটেকের অবশ্য প্রচুর ব্লুটুথ কিবোর্ড আছে এবং এর মধ্যে যে কটা ভালো আছে তার মধ্যে এরা কম দামি একটা, এবং তার মধ্যে এটার রেটিং সবচেয়ে ভালো। অলরাইট, এখানে হচ্ছে রিসিভার অ্যাড করা আছে, খুবই ডেঞ্জারাস জায়গায় রিসিভার অ্যাড করা ছিল, রাত্রে হলে পড়ে যেত। এক্সট্রা কিছু কাগজপত্র আছে, যে আজকে একটা জিনিসের সাথে মনে কিছু কাগজপত্র দিছে। তো অথেন্টিকেশন কি এর সাথে কাগজপত্র ছিল। জায়গাটা বেশ পাতলা, এটা হচ্ছে ফ্রিকশন আরাম যথেষ্টই ভারী। রাইট, একটা ট্যাগ দেওয়া আছে, খুব সম্ভবত এটা টান মারলে ব্যাটারি অ্যাড হয়ে যাবে। নর্মাল মেমব্রেন কিবোর্ড, যথেষ্টই সাউন্ড করে বটে। অবশ্যই এটা অন করা যাক। তো মনে হয় না কোনো স্পিকার বা টাইপের কিছু আছে, বা লাইট টাইটও যদি থাকে আমরা কেমনি জানবো যেটা অন আছে। মনে হচ্ছে এটা অন আছে, যেহেতু সবুজে আছে। ব্যাটারি অ্যাড করা আছে, আলকালাইন ব্যাটারি, রিচার্জেবল না, এবং যথেষ্টই ফালতু ব্যাটারি মনে হইতেছে। অলরাইট, আমরা মাত্র এটা আমাদের আগের যে রিসিভার ছিল লজিটেকের সেটার সাথে পেয়ার করলাম। আমি আমার ব্লুটুথের একটা রিসিভার আছে যেটা লজিটেকের, এবং লজিটেকের একটা অসাধারণ জিনিস হচ্ছে একই রিসিভার দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়, খুব সম্ভবত 11টা। তো আপনার হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের রিসিভার অ্যাড করে রাখা লাগবে না। এবং আমি অল্প সময় যতটুকু টেস্ট করলাম এর মধ্যে কোনো লেটেন্সি দেখতেছি না, বেশ অসাধারণ জিনিস। যাই হোক, আমরা এটা আরও চেক করবো পরে। তবে আপাতত এটা আমাদের অতি সিম্পল জিনিস, সেটা নিয়ে আমাদের আর ঘাটাঘাটি করার ইচ্ছা নাই। আমরা হচ্ছে ভবিষ্যতে এই দুটো জিনিস নিয়ে কিছু কাজ করব, এবং খুব শীঘ্রই সম্ভবত। বিশেষ করে এটার ব্যাপারে আমি যথেষ্ট আগ্রহী। সবগুলা অ্যাকাউন্ট এখন পাসওয়ার্ড ছাড়া করা লাগবে এটার মাধ্যমে। আর লাস্টবার আমরা একটা মাল্টি টুল লাগাইছিলাম আমাদের কিচেনে, এবং কিচেন যথেষ্ট বড় হইতে আছে আরও অপশন সহ। তো এটাও আমরা আমাদের কিচেন অ্যাড করবো এবার। কিচেন যথেষ্টই ভারী হয়ে যেতেছে, বাগার কিছু অসাধারণ সব জিনিস অ্যাড করা হইতেছে। যথেষ্ট ব্লুটুথ অপশন আছে, আমার মনে পেয়ার করা লাগবে। যাই হোক, আমি চেক করার পরে আপনাদের জানাবো। গুড বাই।